মেয়েরা চাইলে হাজবেন্ডকে আহামরি কিছু দিয়ে খুশি করতে হয় না, অল্প কিছু দিয়েই আপনি চাইলে খুশি করতে পারেন। আপনার হাজবেন্ড অনায়াসে খুশি হবে। তো আজকে তেমনই একটি রান্না করব আমি আজ রান্না করব আমি পুঁই শাক দিই, এবং খুব মজা করে পুঁই শাকটা রান্না করব, কোনো ধরনের ডাল মাছ ছাড়া। তো প্লিজ আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের ভালো লাগবে। যারা একদম নতুন তাদের জন্য এটা অনেক কাজে আসবে, আর যারা পারে তাদের জন্য কথাই নেই। তো এখানে আমি প্রথমে একটা পাতিল বসাই দিলাম পরিমাণ মতো তেল, এরপর দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করার পরপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, একটু হালকা একটু লাল মরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ আর ধনিয়া জিরার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষাই নিলাম। এরপর আমি এখানে পুঁই শাকের ডাঁটা আর একটু আলু দিয়ে দিলাম। আলুগুলো আপনি চাইলে না দিলেও চলবে, কিন্তু আমার কাছে ভালো লাগে, তাই আমার বাচ্চা আছে সেই জন্য আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে না দিলেও পারবে, তবে খেতে খুব দারুণ হয়েছে। তারপর আমি এগুলা ডাঁটা আর আলুটা একটু নরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখন পুঁই শাকগুলো একটু, যখনই আপনি ডাঁটাগুলো একটু নরম হবে তখনই দিবেন, আগে দিলে কালারটা নষ্ট হয়ে যাবে, তাই আমি দিই নি। এখন এরপর আমি যখন নরম হয়ে আসছে তখনই আমি পুঁই শাকটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি আবার বারে ঢাকনাটা ক্যামেরার আউটসাইডে এটা নেড়ে দিলাম। দেখতেই পাচ্ছেন পানিটা কতটা বের হয়ে গেছে, আর শাক থেকে এমনিতেই পানি বের হয়ে যায়, আপনারা সবাই জানেন, বেশ কম সবাই জানেন। তারপর আমি শাকটা আবারও বেশ কিছুক্ষণ কষাই নিলাম। এরপর এখানে শাকে একটু পানি না দিলে ভালো লাগে না, আর যেহেতু আলু আছে একটু পানি টানবে, এটা স্বাভাবিক। তারপর আমি এখানে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পর একটু যখন বলক আসছে তখন দিয়ে দিলাম 4টা কাঁচামরিচটা আমি কোনো ঝালের জন্য দিই, এটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। তারপর একটা ডিম দিয়ে দিলাম। বিশ্বাস করেন মাছ ডাল ছাড়া যে এতটা মজা হয়েছে এই ডিম দিয়ে, এতটা মজা হয়েছে বিশ্বাস করেন। আমি আজ প্রথম রান্না করলাম, আপনারা চাইলে এভাবে বাসায় একবার ট্রাই করতে পারেন। বিশেষ করে আপনাদের ভাইয়ের পুঁই শাক খুবই পছন্দের একটা খাবার, তবে আমি যে এতটা পছন্দ করে আমি চিন্তাও করিনি, খুবই ভালো লাগছে, ওর পছন্দ হয়েছে। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারবেন, একটা ডিম দিয়ে হাজব্যান্ডের মনে এমনিতে খুশি করে ফেলতে পারবেন। তো প্লিজ সবাই এভাবে করে রান্নাটা করবেন। আমার কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা আমার ভিডিওটি একটু শেয়ার করে দেবেন প্লিজ, সবাইকে বলছি, সবার মাঝে ছড়িয়ে দিবেন। এরপর আমি বিকালে চলে আসলাম কিচেনে, আবারও চলে আসলাম বিকালে বাসার তৈরি। সবাই বলছে নাস্তা খাবে, আর আমার বাসায় আমি বেশিরভাগই বাসার তৈরি করি নাস্তা বানাই, কারণ আমার বাচ্চারা আপনাদের ভাইয়া বাইরের নাস্তা তেমন খেতে চায় না, আর আমার নিজেরও ভালো লাগে না। তো আমি বাসার জন্য এখানে প্রথমে ডো বানাই ফেললাম, এরপর এখানে মুরগির মাংস দিলাম, আর একটু আলু দিয়ে একটা কিমা বানাই ফেললাম। কিমা বানাই বিকালের জন্য সুন্দর করে নাস্তা বানাই ফেললাম। নাস্তা বানিয়ে এখন তেলে ভাজতেছি। তো আসলে নাস্তাটা আগে থেকে বানিয়ে রেখে দিলাম, আপনাদের ভাইয়া আসছে তখনই ভেজে দিলাম, যাতে গরম গরম খেতে পছন্দ করে। আর আপনাদের ভাইয়া এতটা আহামরি তেমন কিছু চায় না, আর ছেলেরা যে কোনো ছেলে আমি জানি তেমন আহামরি কিছু চায় না, হাজব্যান্ডেরা অল্প কিছু ভালো একটু মুখে লাগলে হয়ে যায়, তো ওদের পছন্দ হয়ে যায়। আর হাজব্যান্ডেরা বিশেষ করে ওয়াইফদেরকে খুশি করতে চায়, আর যেমনই হয় রান্নাটা, তো ওয়াইফদেরকে খুশি করে। তো সবাই হাজব্যান্ডকে খুশি রাখবেন, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, আপনাদের ভালোবাসা দিবেন। আমি নতুন মানুষ, তো কেমন হয়েছে আজকের ভিডিওটি সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।